হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল একদমই ঘুম থেকে উঠে আগে চলে এলাম কিচেনটাকে ক্লিন করতে। যেহেতু আজকে খুবই তাড়া আছে, আজকে যাব ও বাড়ি মানে বসিরহাট বাড়িতে, কারণ ওখানে ছেলের টিউশন আছে 8টার দিকে। তো আমার সকাল সকাল উঠতে হলো। আমি উঠেছি 6টার দিকে। তো 6টার দিকে ঘুম থেকে উঠে আগে কিচেনে চলে এসেছি কিচেনের কাজগুলোকে আগে কমপ্লিট করার জন্য। তো কিচেনের কাজটা কমপ্লিট করে তারপরে ছেলেকে ঘুম থেকে তুলবো। তো দেখো, ঘুম থেকে উঠেই আগে কিচেনটাকে ক্লিন করতে চলে এলাম। মাইক্রোওভেনটাকেও একেবারে একটু ক্লিন করে নেব, যেহেতু মাইক্রোওভেনটাকেও অনেক দিন ধরে ক্লিন করা হচ্ছে না, ওই জন্য মাইক্রোওভেনটাকেও একটু ক্লিন করে নেব। আর এই গরমে ঘুম থেকে উঠে যেন একদম অস্বস্তি হচ্ছে, এত পরিমাণ গরম পড়ছে, মানে একদমই কি বলবো। তার উপরে বাইরে বেরোবো মানে নিজেরই যেন ভয় পাচ্ছে এই গরমে বেরোতে। তো সব কিছুকে একটু ক্লিন করে গুছিয়ে রেখে তারপরে আমি ও বাড়িতে যাব। তো দেখো, এদিকে বেসিনটাও অনেকটাও নোংরা হয়েছিল, তো বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর এ বাড়িতে কোনো রান্না বান্না করবো না। তো আজকে রান্নার অত ঝামেলাও নেই, কারণ আব্বা আর আম্মা একা বাড়িতে আছে, আম্মা অল্প কিছু রান্না করবে। তো আমি ভাবলাম তাহলে আজকে আর আমার রান্নার অত ঝামেলা নেই এখানে, যেহেতু ছেলের টিউশন আছে 8টার দিকে, ওই জন্য আমার সকাল সকাল বেরোতে হবে। ওই জন্য আমি এদিকে বাসি কাজগুলোকে কমপ্লিট করে রেখে যাচ্ছি, আর আম্মা অল্প কিছু রান্না করে নেবেন। তো এখন মানি প্ল্যান্ট গাছটাও অনেকটা একদমই প্রায় মারা গিয়েছিল, তো এখানে জল দিয়ে একটু বাঁচালাম। টেবিলটাও অনেকটাই নোংরা ছিল, টেবিলটাকেও একটু ক্লিন করে রেখে যাচ্ছি, টেবিলটাকেও একটু ক্লিন করে দিচ্ছি। তো রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে রেখে তারপরে আমি যাব। তো কিচেনের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘরে চলে এসেছি ঘরের কাজগুলোকে কমপ্লিট করব বলে। তো দেখো, বেডটাকেও একটু ভালোভাবে ঝেড়ে নেব। আমার এখানেও যতটা কাজ আছে আমার ওখানে গিয়েও প্রচুর কাজ আছে। তো দুই দিকে আমি কিভাবে সামলাই সেটাই তোমরা আজকে আমার ভিডিওতে দেখতে পাবে। প্রায় দিন আমার এইভাবেই দুই দিকেই সামলাতে হয়। তো ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি। আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজেকেই সব কিছু করতে হয়। তো দেখো, খাটটা আমার এখানে মোটামুটি ঝেড়ে ক্লিন করে নিয়েছি। এবার ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নেব। যাদের এরকম দুই দিকে সামলাতে হয় আমার মনে হয় তাদের খুবই কষ্ট আমার মতো। আমার কিন্তু এই গরমে খুবই কষ্ট হয়, এদিকে সামলে আবার ওখানে গিয়ে সামলানো। আর বসিরহাট মানে প্রচণ্ড গরম ওখানে, ওখানে একদম। আর তার উপরে আমার ওখানে কোনো এসি নেই, বাড়িতে আমার এসি আছে কিন্তু ওখানে এসি নেই। তার উপরে প্রচণ্ড কষ্ট হয় ওখানে গেলে, কিন্তু কি করব, কিছু করারও নেই। তো দেখো, ফাইনালি আমি এখানে রেডি হয়ে গেলাম, বসিরহাটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। হাজব্যান্ডেরও অফিস আছে, আমি একেবারে চলে গেলাম, ওখানে নামিয়ে দিয়ে তারপরে চলে যাবে। তো এই যে ফাইনালি দুজন মিলে চলে এলাম এখানে, ছেলেকে টিউশনিতে নামিয়ে দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে আমরা দুজনে এখানে চলে এলাম। তো এখানে কিচেনের জানালাগুলো একটু খুলে দিই, যেহেতু একদম দম বন্ধ হয়ে আছে ঘরটা। দেখো এদিকেও কি অবস্থা, যেহেতু অনেক দিন পরে পরে এসছি। তো আমি এসে আগে ভাত বসিয়ে দিচ্ছি, কারণ হাজব্যান্ড কিছু খেয়ে যাবে।
ওই জন্য আমি এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর হাজব্যান্ড গিয়েছে বাজারে, মানে ও বাজার থেকে এসে তারপরে খেয়ে দিয়ে অফিস যাবে, তো আমি তার মধ্যে এখানে ভাতটা বসিয়ে দিলাম। আর আমি বাড়ি থেকে কিছুটা কুমড়ো এনেছি, এই কুমড়োটা রান্না করব বলে কুমড়োটাকে আমি বেছে কুটে নিচ্ছি। এর মধ্যে হাজব্যান্ড বাজার থেকে ফিরে আসলো, ও নিয়ে এসছে এখানে চিকেন, আর এখানে নিয়ে এসছে কিছুটা চিংড়ি মাছ। তো আমি চিকেনটাকে আগে ধুয়ে একটু চাপিয়ে দেব, হাজব্যান্ড খেয়ে যাবে, ওই জন্য চিকেনটাকে আগে বসিয়ে দিচ্ছি। তো এখানে চিকেনটা রান্না করে নেব। আর এই গরমে রান্না বান্না করতে ভালো লাগছে না, তবু কি করব, আর কিছু করার নেই। আমার বাড়ি থেকে এখানে প্রচণ্ড গরম, এখানে আমি একদমই দাঁড়াতে পারি না বললেই চলে। সন্ধ্যার আগে আমি বাড়িতে চলে যাব, তবু হাজব্যান্ড খেয়ে যাবে। ওকে বললাম চিকেন না আনতে, তবুও চিকেন এনেছে, কি আর করব। রান্না তো করতেই হবে, রান্না বান্না না করলে এখানে আবার খাবো কি, ছেলে এসে খাবে কি। তো যাই হোক, চলে এসছে, আর আমি এর মধ্যে চিকেনটা রান্না করে নিচ্ছি। আমার মতো কার কার দুই দিকে এরকম সামলাতে হয় প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই আমার পাশে থাকবে, কারণ তোমরা পাশে না থাকলে আমি কিন্তু কিছুই করতে পারবো না, কোনোভাবে আমার চ্যানেলটাকে নিয়ে আমি এগোতে পারবো না। তো আশা করব সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো রান্না বান্না দেখো এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে কেন আমি বাড়িতে থাকি না, কেন বাইরে থাকি, তো তার প্রশ্নের উত্তর আমি আজকে দেব। কেন আমি বাড়িতে থাকি না, তার কারণ হচ্ছে আমার ছেলের টিউশন এখানে, আমার হাজব্যান্ডের অফিসও এখানে, আমার ছেলের স্কুল টিউশন দুটোই বসিরহাটে, ওই জন্য আমাদের বাড়ি থেকে আমাদের এখানে আসতে হয়। তো যেহেতু আমাদের বাড়ি থেকে এখানে আসতে মানে অন্য গাড়িতে আসতে বা ট্রেনে আসতে 40 মিনিট মতো সময় লাগে, ওই জন্য আমরা কি করি, মানে এখানে ঘর ভাড়া নিয়েছি, আর ছেলের স্কুল টিউশন সবই এখানে। তো ওই জন্য আমরা বাড়িতে একেবারে থাকি না তা না, আমরা সপ্তাহে সপ্তাহে বাড়ি চলে যাই। আর এখন যেহেতু ছেলের স্কুল ছুটি আছে, ওই জন্য রেগুলার তোমরা আমাকে ভিডিওতে তোমরা দেখতে পাবে, আমার ভিডিওতে দেখতে পাবে যে আমি বাড়ির ভিডিও দিয়েছি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। এদিকে আমার কিছুটা জামা কাপড় আগের দিন আমি একটু কেচে রেখে গিয়েছিলাম, সেইগুলো আমার ভাঁজ করা হয়নি, তো সেইগুলো আমি একটু ভাঁজ করে গুছিয়ে নেব। তারপরে ঘরটাকে আবার একটু ক্লিন করব, যেহেতু অনেক দিন ছিলাম না, ওই জন্য একটু ক্লিন করতে হবে। তো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে এদিকে, আর ঘরটাকেও একটু ক্লিন করে নিচ্ছি। আর লাগবে না। তো এখানে ঘর বাড়িগুলো ছাড়া হয়ে গেছে মোটামুটি, এবার ঘরটাকে একটু মুছে নেব। তারপর ছেলেকে আনতে যেতে হবে টিউশন থেকে, কারণ ওর ছুটি হয়ে গেছে। তো ঘরটাকেও আমি একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এদিকে আমি একদমই রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাব বলে। আর বাইরে যা গরম রোদ, কি বলবো, প্রচণ্ড রোদ পড়ছে আর প্রচণ্ড গরম, মানে অসহ্য গরম, একদমই সহ্য করতে পারছি না। তো কি করা যাবে, এই যে ছেলের পড়া হয়ে গেছে, আর ওকে নিয়ে এবার আমি ফিরবো। তো এই যে আমরা দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, তো ফাইনালি আমরা টোটোটা পেয়েও গেছি। আর বাইরে যা রৌদ্র, একদমই দাঁড়ানো যাচ্ছে না। তো আমরা এই যে ঘরে চলে এলাম।
তো এদিকে স্নান ছেড়ে আমি আর ছেলে খেতে বসে পড়লাম। তো লাঞ্চে এখানে নিয়েছি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আর ছোলার ডাঁটা দিয়ে একটা তরকারি করেছি, আর এখানে নিয়েছি চিকেন। ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা অলরেডি করে দিয়েছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।